স্যালমন শুটকি যে এত মজা তা না খেলে বুঝতাম না। আসসালামু আলাইকুম। আজ আপনাদের সামনে আবারও হাজির হলাম শুটকির আরেকটি রেসিপি নিয়ে। সুদূর সেন্ট মার্টিন থেকে আনা এই স্যালমন শুটকি। দোকানদার বলেছে ঠিকঠাক রান্না করতে পারলে নাকি খুব মজা। সেই কথা শুনে জামাইও কিনে আনলো। কি করার, আমারও খেতে ইচ্ছে করলো, সেজন্য খুব মজা করে রান্না করবো বলে আজ ঠিক করেছি। আমি তো আবার শুটকি রান্নায় বেশ পটু। তো শুটকিগুলোকে প্রথমে কিউব করে কেটে নিলাম, তারপর যথারীতি তেলে ভালো করে ধুয়ে সেগুলোকে আবার সিদ্ধ করে নিলাম। কারণ এগুলো যেহেতু সামুদ্রিক বড় মাছ, সেজন্য একটু গন্ধ থাকতে পারে। তো কোনো রকম গন্ধ যেন না থাকে সেই রিস্ক না নেওয়ার জন্য ভালো করে সিদ্ধ করে নিলাম। তারপর তেলের মধ্যে বেশি করে পেঁয়াজ রসুন নিলাম। শুটকিতে নাকি পেঁয়াজ রসুনের পরিমাণ বেশি দিতে হয়। আর রসুনগুলোকে কয়েকটা আমি আস্ত রেখেছি। একটু ভাজা ভাজা হয়ে আসার পরেই ধোয়া সিদ্ধ করা শুটকিগুলোকে ছেড়ে দিলাম। সেগুলোকে আবার ভাজতে থাকলাম। তারপর একটু কাঁচামরিচ দিলাম, তারপর দিলাম টমেটোর সাথে শুটকিগুলোকে আবার কতক্ষণ নাড়াচাড়া করার পর যখন টমেটোটা নরম হয়ে আসলো, ঠিক সেই পর্যায়ে একটু হলুদ আর লবণ দিয়ে আবারও নাড়াচাড়া করতে লাগলাম। এ পর্যায়ে এত ঘ্রাণ বের হচ্ছিল যে কি বলবো, ঘর শুটকির সুন্দর একটা স্মেলে ভরে গিয়েছিল। তো যাই হোক, তারপর একটু পানি দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। অল্প কিছুক্ষণের মধ্যেই শুটকিটা প্রায় হয়ে আসলো, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। সত্যি এত সুন্দর হয়েছে শুটকির কালারটা। এই যে উপরে তেল ভেসে উঠেছে, এটা মানেই হচ্ছে আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট। সত্যি বলতে এত লোভনীয় লাগছিল যে আমি আর থাকতে পারছিলাম না। রাইস কুকারে ভাতটাও করে নিয়েছিলাম, সাথে সাথেই গরম ভাতের সাথে নিয়ে নিলাম একটু শুটকি। বিশ্বাস করেন, কি বলবো আপনাদের, মুখে দিতেই মনে হচ্ছিল অমৃত। আপনারা যদি এভাবে করে খেতে চান তাহলে আমার মতো করে ট্রাই করে দেখবেন। এত মজা লাগে যে আপনারা শুধু এভাবেই খেতে যাবেন। আর এটা হলে আর কোনো কিছুই লাগবে না। আর হ্যাঁ, এটা কিন্তু আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম, তারপরও বেশ মজা লাগলো। আপনারাও ট্রাই করবেন, আর আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজ তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।